নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি একটি ম্যানেজার পোস্টে নিয়োগের দুর্দান্ত চাকরির অফার শেয়ার করতে চলেছি। তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। তো তোমাদের এখানে বন্ধুরা ম্যানেজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এছাড়াও তোমাদের 2 থেকে আরও 3 রকম পোস্ট রয়েছে, যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোথ আবেদন করতে পারবে। এবং তোমরা যদি বন্ধুরা এখানে চাকরিটি পেয়ে যাও, তোমাদের একটা উচ্চমানের স্যালারিও পাবে তোমরা যদি চাকরিটি পাও। এবং এখানে কোনো রকম পরীক্ষা দিতে হয় না, পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটি করানো হবে। তো বন্ধুরা বুঝতে পারলে ভালো চাকরি রয়েছে, অবশ্যই তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করবে। তো ডিটেলস আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করবো সমস্ত তথ্য, কিভাবে আবেদন করবে, কোথায় নিয়োগটি করানো হচ্ছে, তোমাদের এখানে কোন কোন পোস্ট রয়েছে, তোমাদের এখানে বয়স কত কী প্রয়োজন হবে, সম্পূর্ণ ডিটেলস আমি বলছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না, না হলে তোমরা কিছু বুঝতে পারবে না। সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আর পারলে ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির আপডেটগুলো পেতে। তো বন্ধুরা এখানে দেখতে হচ্ছে আমি অন স্ক্রিনে বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের প্রথমে বলে দেবো কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে। তো পোস্ট নেম তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে 1 নম্বর পোস্ট, এবং দ্বিতীয় পোস্টটা দেখতে পাচ্ছ ম্যানেজার রয়েছে, এবং নেক্সট 3য় নম্বর পোস্টটা দেখতে পাচ্ছ সিনিয়র ম্যানেজার। এই 3 ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যদি চাও বন্ধুরা আবেদন করতে পারো, ভালো পোস্ট রয়েছে। এছাড়াও তোমাদের বয়স সীমাটা বলে দিই, তোমাদের এখানে পোস্ট ওয়াইজ বয়স সীমা দেখতে পাচ্ছ আলাদা আলাদা রয়েছে। তো তোমরা যদি প্রথম যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পোস্টের ক্ষেত্রে যদি আবেদন করতে চাও 20 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং বয়সটা ধরানো হবে 1/12/2024 এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা এখানে ধরা হবে। এছাড়াও ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 23 থেকে 35 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের সিনিয়র যে ম্যানেজার পোস্টটা রয়েছে 26 থেকে 35 এই বয়স থেকে তোমরা আবেদন করতে পারবে। এটা হচ্ছে তোমাদের বন্ধুরা জেনারেল ক্যান্ডিডেটদের বয়স। তোমরা যারা SC ST OBC এসব ক্যান্ডিডেট থেকে বিলং করবে, তোমাদের বয়সে ছাড়ও পাবে। তো আশা করি বুঝতে পেরেছো বয়স সীমা কত কি লাগছে কোন পোস্টের ক্ষেত্রে। তো নেক্সট বলে দিই বন্ধুরা, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কি রয়েছে, তো সেটা অবশ্যই বলে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন প্রসেস রয়েছে সরাসরি অনলাইন মোডে, ঠিক আছে। অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই আবেদন করতে পারো, ঠিক আছে। বা আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা আবেদন করতে পারবে। তো এই যে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, আবেদন করা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সহজে আবেদন করতে পারবে। এই লিঙ্কটি আমি অবশ্যই অলরেডি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই সরাসরি আবেদন ফর্মেটে চলে যাবে। বা তোমরা যারা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে আমি তোমাদের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সহজে আবেদন করতে পারবে। তো নেক্সট বলে দিই তোমাদের আবেদন করার ডেটটা, তোমরা কত তারিখ থেকে আবেদন করতে পারবে, কত তারিখ পর্যন্ত, এটাই এরপর আমি বলে দিচ্ছি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা আবেদন করার ডেট। তো তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা ওপেনিং ডেট ফর দ্য অনলাইন রেজিস্ট্রেশন। তো তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন ডেট তোমাদের শুরু হয়ে গেছে 21 তারিখ থেকে তোমাদের আবেদন, ঠিক আছে। এটি চলবে, তোমাদের দেখতে পাচ্ছ লাস্ট ডেট অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন। তো 10/1/2025 অর্থাৎ তোমাদের 10ই জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অনলাইন মোডে। তো তোমরা যারা আবেদন করবে বা যোগ্য প্রার্থী থাকবে অবশ্যই আবেদন করবে 10 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নিবে, ঠিক আছে। 10 তারিখ লাস্ট ডেট। তো আশা করি বুঝতে পেরেছি আবেদন করার ডেটটা। এবং নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের এখানে কীভাবে নিয়োগ করানো হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা বলে দিয়েছে সিলেকশন প্রসেসটা দেখতে পাচ্ছ, সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিক ইন্টারভিউ। তো তোমাকে অবশ্যই ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করানো হবে, ইন্টারভিউ নেওয়া হবে, সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে। তারপর তোমাদের গ্রুপ ডিসকাশন এবং অনলাইন টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকমভাবে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে, গ্রুপ ডিসকাশন, অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ। তো এইভাবে নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা যদি চাও বন্ধুরা আবেদন করতে পারো। তো তোমাদের এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে, তো বন্ধুরা এটি তোমাদের নিয়োগ করানো হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নিয়োগটি করানো হচ্ছে। ভালো একটা বন্ধুরা কাজ, তোমরা যদি চাও অবশ্যই এখানে আবেদন করতে পারো। তো বিজ্ঞপ্তি প্রথম পেজটা ওপেন করলে তোমরা এখানে বুঝতে পারবে তোমাদের কোথা থেকে এই নিয়োগটি করানো হচ্ছে, ঠিক আছে। তো প্রথম পেজটা আমি তোমাদের ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটি এখানে করানো হচ্ছে। দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর দ্য স্পেশালিস্ট অফিসার অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি ডিপার্টমেন্ট। তো তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সবটা উল্লেখ রয়েছে, ঠিক আছে। এখানে টোটাল তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা দেখতে পাচ্ছ। তো টোটাল এখানে তোমাদের 650টি ভ্যাকেন্সি রয়েছে। এই 3টি পোস্ট মিলিয়ে তোমাদের 650টি তোমাদের ভ্যাকেন্সিতে এই নিয়োগটি করানো হচ্ছে। তো একটা ভালো ভ্যাকেন্সি রয়েছে, তোমরা যদি চাও বন্ধুরা অবশ্যই আবেদন করতে পারো। ভালো একটা সুযোগ তোমাদের জন্য, এইসব অবশ্যই এই সুযোগটা তোমরা হাতছাড়া করবে না, সবাই আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের আবেদন করতে গেলে একটা ফিসও জমা করতে হবে। তো কত কি ফিস জমা করতে হবে সেটাও এখানে বলা রয়েছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আবেদন ফিসটা বলে দিয়েছে। তো তোমরা যদি SC ST PWD এসব থেকে হয়ে থাকো 150 টাকা তোমাকে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে। এবং তুমি যদি অল আদার্স ক্যান্ডিডেট হয়ে থাকো 750 টাকা দিয়ে তোমাকে আবেদন করতে হবে, ঠিক আছে। এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে। তো তোমরা যারা আবেদন করবে অবশ্যই অ্যাপ্লিকেশন ফিস তোমাকে এটা পেমেন্ট করতে হবে তোমাকে। তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট বলে দিই তোমাদের যোগ্যতাটা। তো বন্ধুরা এখানে তোমার যোগ্যতা বলতে গেলে
গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এছাড়া তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো বা তুমি যদি আইটিআই করে থাকো, ঠিক আছে, তাহলে আবেদন করতে পারবে। তো বিভিন্ন তোমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্ট ওয়াইজ তোমাদের যোগ্যতা যাওয়া হয়েছে, সেগুলো অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি একবার ডিটেলসে যাচাই করে দেখে নাও। তো বিজ্ঞপ্তি আমি তোমাদের টেলিগ্রামে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, তোমরা যারা আমার যুক্ত হন টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে আমি তোমাদের বিজ্ঞপ্তি সমেত এর বিভিন্ন রকম চাকরি আপডেটগুলো দিয়ে থাকি সর্বপ্রথম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। বা তোমরা আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে দেখে নাও, সমস্ত তথ্য একবার দেখে বুঝে আবেদন করে নেবে। ম্যানেজার পোস্টে একটি নিয়োগের দুর্দান্ত চাকরির অফার শেয়ার করে দিলাম। যদি তোমার একটু ভিডিওটি হেল্প হয়, ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।